দীর্ঘ 15 বছর পর আমাদের ঐতিহাসিক গরু ছাগলের হাট দামকুড়া হাট ফিরে এসেছে। এই দামকুড়া হাট ছিল এক সময় উত্তরবঙ্গের বৃহত্তম গরু ছাগলের হাট। আজকে বুধবার, আজকে হাটটির শুভ উদ্বোধন করলেন আমাদের শাহজাহান ভাই। হাটটি আগের মতো যথারীতি সময়ে রবিবার এবং বুধবার বসবে। হাটটিতে আজকে উদ্বোধনী অনুষ্ঠানে ক্রেতা ও বিক্রেতাদের জন্য ছিল আকর্ষণীয় পুরস্কার। হাটে ঢুকতে দেখি কালাইয়ের রুটি, আমাদের ঐতিহাসিক কালাইয়ের রুটি হাটে বিক্রি হচ্ছে। তাই আমরা সকলেই সেখানে গিয়ে কালাইয়ের রুটি খাই এবং আমাদের বড় ভাই, আমাদের মসজিদের ইমাম, তিনিও সেখানে উপস্থিত ছিলেন। আমরা সকলে মিলে তখন কালাইয়ের রুটি খাই এবং কালাইয়ের রুটির স্বাদ নেই। সাথে ছিল আমাদের নাইম মিস্ত্রি, সে একসাথে 3টি কালাইয়ের রুটি খাবে, তাই সে একা একা কালাইয়ের রুটি খেতে বসবে এবং 3টি কালাইয়ের রুটি একসাথে খাবে, তাই আমাদের সাথে কালাইয়ের রুটি খেতে বসেনি। আমাদের শাকিল ভাই ছিল, শাকিল ভাই একাই একটা রুটি খাবে, তার সাথে প্রতিযোগিতা হবে নাইমের, কিন্তু নাইম 3টা রুটি ছাড়া খাবে না, তাই নাইম রুটি খেতে বসেনি। শাকিল একা একা একটা রুটি খেয়ে নিয়েছে। ওখানে আরও উপস্থিত ছিলেন আমাদের মোহাম্মদ নবী হোসেন ভাই, তিনি কালের রুটি খায় এবং তিনি বলেন, ওয়াও, খুব সুস্বাদু। কিছু মানুষের মুখের হাসি দেখেই কিন্তু বোঝা যায় যে খাবারের স্বাদ কতটুকু ভালো এবং খারাপ। তবে নবী ভাইয়ের মুখের দিক তাকিয়ে বোঝা যাচ্ছে যে রুটিটা সে খুব তৃপ্তি সহকারে খাচ্ছে। পেছনে ছিল আমাদের রুটি বানানো খালা, তিনি রুটি বানাচ্ছিলেন একসাথে অনেকগুলো। কিন্তু একটা মজার জিনিস, হাট আজকের উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন পেশার মানুষ, কৃষক, চাকরিজীবী, কর্মজীবী, সব ধরনের মানুষ সেখানে উপস্থিত। আমাদের নাইম রুটি নিয়ে বসে গেছে, সে একসাথে 3টে রুটি খাবে পরপর। যে প্রথম রুটি চলছে তার খাওয়া শেষ হয়নি, এটা খাওয়ার পর তিনি আরো 2টা রুটি খাওয়ার পর দেখি সে আমাদের ঐতিহাসিক মামা কুলফি বিক্রি করছে, তাই সকলে চলে গেলাম সেখানে কুলফি খাওয়ার জন্য। আমাদের তাহমিদ ভাই, ছোট ভাই এলাকার, তিনি কুলফি খাচ্ছিলেন খুব মজা করে, আমরাও খেলাম তার সাথে। মামা খুব যত্নের সহকারে কুলফি আমাদেরকে বানিয়ে দিচ্ছিল। আমাদের মিঠু ডাক্তার আছে, মিঠু ডাক্তার কিন্তু কুলফির টাকা দিবে, তাই সে লুক করে পিছনে লুকিয়ে আছে যাতে তাকে কেউ দেখতে না পারে। মামা খুব যত্ন সহকারে আমাদের 7টি কুলফি বানিয়ে দিল। এই তো দেখছেন সবাই, আমাদের ফারুক ভাই সে কুলফি খাচ্ছে এখন আর বলছে, ওয়াও, খুব স্বাদ। বাইক কিনে নেবো 2 ফোটার পরে, একটু দাম কমবে মনে হচ্ছে। তারপর কিনবা আমরা তুই 3খান খালি রুটি, কালাই রুটি 3টে। কোন পারে পেটে আইসক্রিম রাখবে বুঝা তো।